আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম আরেকটি স্মার্ট ওয়াচের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। এবং এটা নতুন ব্র্যান্ড, মানে একই জিনিস হয়তো বা নতুন ব্র্যান্ডের নামে চলে আসছে, সেটা হলো জর্ডাই, যেটার নাম দিয়েছে তারা ম্যাক্স আলট্রা ওয়াচ 49 mm। এটাও আপনারা বুঝতে পারছেন যে অ্যাপেল ওয়াচ সিরিজ আলট্রার ক্লোন। এবং এটা কি অন্যান্য ক্লোনের থেকে বেটার কিনা সেটা দেখব এবং চেষ্টা করব সেটা দেখার। তো চলুন সরাসরি প্রথমেই আনবক্সিংয়ে চলে যাই। তো আনবক্সিং দেখতে পাচ্ছেন যে ডিটি লাইন আপে যে বক্সগুলো সেই টাইপেরই করছে। অনেকেই প্রথম দেখায় ডিটি মনে করবেন এবং আমার কাছেও ডিটিই মনে হচ্ছিল। তো বক্সের উপরে ঢাকনাটা খুললে ওই যে সেম ডিটি স্টাইলেরই কিন্তু সব কিছু রাখা। তো এখানে প্রথমে যদি আমরা দেখি, এখানে আমরা সরাসরি সেই স্ট্র্যাপটা পাবো এবং এটা কিন্তু অ্যাপেল যে স্ট্র্যাপ দেয় যে কোয়ালিটির বা যে টাইপের, সেই টাইপের স্ট্র্যাপ দিয়েছে। যদিও এটা কমলা রঙের না, এটা দিয়েছে গ্রে কালারে এবং এটা কমলা ভার্সন কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে অর্ডার করতে পারেন এবং অর্ডার করতে হলে অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডির সাথে যোগাযোগ করবেন। গ্যাজেট স্টুডিও বিডি কিন্তু আসলে আমাদের সব প্রোডাক্টের পার্টনার বা প্রোডাক্ট পার্টনার বলতে পারেন, তারা আমাদেরকে প্রোডাক্ট দেয়। তো এই স্ট্র্যাপটা সিলিকন স্ট্র্যাপ, মোটামুটি নরম, পড়তে বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না, এটা পুরোপুরি জানতে পারবেন ফুল রিভিউতে। তো এটাকে যদি আমি আলাদা সাইডে রাখি, এখানে খুব ছোট্ট সাইজের একটা ম্যানুয়াল দিয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আসলে আপনার পিএইচডি অর্জন করে ফেলতে পারবেন। তো এটাকে আমরা সাইডে রাখি। এর সাথে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে যে একটি ম্যাগনেটিক চার্জিং ডক, যেটাও অ্যাভারেজলি ভালোই মনে হচ্ছে। এখন সরাসরি আমরা চলে আসি এই ডায়ালটার দিকে যদি আমি উপরে উঠাই, ইয়েস, ডায়ালটা ওই আগের মতো এবং খুব একটা পার্থক্য নাই কিন্তু আসলে বলতে গেলে এর ডায়ালের মধ্যে। হ্যাঁ, তো আমরা ডায়ালের যদি এই পলিটা খুলে ফেলার সাথে সাথে আমরা দেখতে পাবো এই যে সেই চমৎকার ডায়াল 49 mm। এবং যদি বাটন প্লেসমেন্ট বলি, অ্যাজ লাইক ঠিক সেম হুবহুভাবেই রাখা হয়েছে। বা দিকে দিকে আমরা যদি তাকাই, সেটাও সেম হুবহুভাবে রাখা হয়েছে। এবং পেছনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এখানে যে স্ক্রুটি আছে সেগুলো কিন্তু অরিজিনাল স্ক্রু। হ্যাঁ, একদম একদম রিয়েল অরিজিনাল স্ক্রু তারা ব্যবহার করেছে। এখানে যে লকটা আছে, স্ট্র্যাপ লক, সেটাও কিন্তু অরিজিনাল ব্যবহার করেছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আসলে সাধুবাদ জানানোর মতো একটা কাজ করেছে তারা। আমরা এর আগে আমরা যে আনবক্সিংটা দেখেছিলাম সেটা ছিল অন্য একটি স্মার্ট ওয়াচের, যেটার নাম আমি আপনাদেরকে বলেছি। এবং এটার সাথে যদি আমরা পার্থক্য বা তুলনা করি, কাছাকাছি রাখলে দেখবেন একদম কিন্তু প্রায় সেম এবং সিমিলার। হ্যাঁ, খুব একটা পার্থক্য আপনারা লক্ষ্য করতেই পারবেন না। তো এই যে দেখেন, দুটো পাশাপাশি রাখলে এটাও কিন্তু একটা 49 mm। হ্যাঁ, মানে এরা আমার মনে হয় বডি পুরো সেম টু সেমই বানায়। হ্যাঁ, তো পার্থক্য খুব একটা নাই। বাট এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বললামই যে কোন পার্থক্যটা আপনারা লক্ষ্য করতে পারবেন, এবং আমার কাছে সেই পার্থক্যটা মোটামুটি ভালোই লেগেছে। সামনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো ডিসপ্লেটাও বেশ চমৎকার, ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। ডিসপ্লেটা অন করার পর আরও বুঝতে পারবো। তো আমরা এখন এই অ্যালুমিনিয়াম অ্যালয়ের যে বডির যে ডিসপ্লেটা আছে, সেটাকে আমরা যদি এখন অন করি, এবং অন করার সাথে সাথে আমরা দেখব এটা কি পাওয়ার, এটা আই থিঙ্ক এটাই তো পাওয়ার হওয়ার কথা, কারণ প্রত্যেকটা এটা পাওয়ার হয় না। পাওয়ার এটা তো হচ্ছে না। তো এখন এটা প্রেস করলাম, এটা প্রেস করলে এটা পাওয়ার বাটন এটা, এবং আগের থেকে বলতেছে যে লো ব্যাটারি। সো আমরা এটাকে একটু চার্জ দিয়ে নিয়ে আসি। কিছুক্ষণ চার্জের পর আমরা সরাসরি চলে আসলাম। এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা কিন্তু বেশ চমৎকার, এবং এই রোটেটিং স্ক্রোলের মাধ্যমে কিন্তু এগুলো স্ক্রোল হয় ওয়াচ ফেসেসগুলা। এবং উপরের থেকে নিচের দিকে যদি আমরা সোয়াইপ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন প্যানেলটা, এবং এর ডান দিকের দিকে যদি আমরা সোয়াইপ করি, এই অ্যাজ ইউজুয়াল যা মানে ইউজার ইন্টারফেসগুলো কিন্তু হুবহু মেনু স্টাইল। এটা কিন্তু জুম ইন জুম আউট করা যায়, এবং এখানে প্রেস করলেও নর্মালি কিন্তু আসলে মেনু না বাটন এগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, এবং এখানে প্রেস করলে ভালোই লাগতেছে। তো আমরা যদি এখানে মেনু দেখি, মেনু কিন্তু কয়টা আছে দেখি, একটা এভাবে মেনু চেঞ্জ করা যায় না। তো মেনু চেঞ্জ করার অপশন হয়তো ভিতরে আছে। সো ফুল রিভিউতে আমি আসলে এগুলো বলবো, এত ডিটেল বলে আপনারা ভিডিও দেখবেন না। তো ওভারঅল আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি ভালো লেগেছে, খারাপ না, খুব একটা আহামরি মনে হচ্ছে না। বাট টাচ রেসপন্সটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্মুথ এবং ফ্লুয়েন্ট, এবং আইকনগুলো দেখতে বেশ আই ক্যাচি টাইপের। তো ওভারঅলি দেখি আসলে কেমন হয়। এটা যেহেতু চার্জ এখনও কম, সো বুঝতে পারবেন আমার ফুল রিভিউতে। অবশ্যই ফুল রিভিউটা দেখতে হলে আমার সাথেই থাকুন। আমি এই পর্যন্ত মোটামুটি মনে হয় অলমোস্ট 8টার মতো ক্লোন স্মার্ট ওয়াচ, যেটা আলট্রা লাইন অ্যাপে, সেগুলো রিভিউ করেছি। 5টা রিভিউ হয়ে গেছে এবং 3-4টা এখনও আনবক্সিং করে রাখছি। তো দেখা যাক এইগুলো প্রত্যেকটার মধ্যে বেস্ট কোনটা হবে, সেটাই জানবো আমার পুরো ভিডিও জুড়ে। তো আমার পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।